বাফুফের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন একটা কথা বলে হাসির খোরাক হয়েছিলেন। তিনি একসময় বলেছিলেন 2022-এ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। হ্যাঁ, হাসির খোরাক তিনি হয়েছিলেন যথার্থভাবেই, কারণ এই কথাটা তিনি বলেছিলেন ছেলেদের বিষয়ে, মানে ছেলেদের দল 2022 বিশ্বকাপ ফুটবল খেলবে, যেটা কাতারে হয়ে গেছে। এখন বাংলাদেশের ছেলেরা বিশ্বকাপ থেকে কত দূরে এটা তো আমরা সবাই বুঝি। ইনফ্যাক্ট 20-50 বছরেও বাংলাদেশের ছেলেদের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই বললেই চলে, যদি আপনি ফুটবলের খবরাখবর রাখেন। কিন্তু পটটা বদলে যাচ্ছে অন্য আর একটা জায়গায়, মেয়েদের ফুটবলে। এই জায়গার উন্নতির জন্য কিন্তু সেই যে সাবেক বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবং তার যে পারিষদরা ছিলেন, তারা কৃতিত্ব পেতে পারেন। তাদের তো অনেক সমালোচনা, যে সমালোচনার কোনো শেষ নেই। ইনফ্যাক্ট তাদের পক্ষে বলার মতো যদি একটি জায়গা থেকে থাকে, সেটি হচ্ছে এই মেয়েদের ফুটবল। এই জায়গাটাতে তারা গুরুত্ব দিয়েছিলেন। এই দলটা ধীরে ধীরে আজকের এই অবস্থানে এসেছে, এবং যেটা দিয়ে শুরু করেছিলাম, সেই মেয়েদের ফুটবল দল বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে বলতে হবে। দারুণ একটা সুযোগ তাদের সামনে, সেটা আমরা এখনও কম বেশি সবাই জেনে গেছি। তারপরেও পুরো বিষয়টাকে আমরা একটু অ্যানালাইসিস করব। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মেয়েদের ফুটবল এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে। এই এশিয়ান কাপে বাংলাদেশ 40 বছর পরে বাংলাদেশের অংশ নেবে। এখানে যদি একটা ফলাফল আনা যায়, যে ফলাফলটা খুব কঠিন কিন্তু না, এখানে অংশ নেবে 12টা দল, তার মধ্যে 8-এ থাকতে হবে, মানে প্রথম 8টা দলের মধ্যে থাকতে হবে। এটা যদি বাংলাদেশ করতে পারে, তাহলে কিন্তু একটা স্বপ্ন পূরণের ব্যাপার ঘটবে। কারণ 2028 যেটা লস অ্যাঞ্জেলেস অলিম্পিক, সেখানে 8টা দল সরাসরি খেলবে। এটা তো গেল অলিম্পিকের হিসাব। ফলে এটাও একটা বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশের মেয়েদের ফুটবল দলের জন্য। আর প্রথম 6টা দল সরাসরি বিশ্বকাপ খেলবে, এবং সপ্তম এবং অষ্টম ওই 2টা দল প্লে অফ খেলার সুযোগ পাবে। মানে তাদের সুযোগও শেষ হয়ে যাচ্ছে না। 6টা দল সরাসরি বিশ্বকাপে, এবং আর 2টো দল প্লে অফ খেলে স্বপ্ন পূরণের সুযোগ পাবে। এই বিশ্বকাপটা কিন্তু আবার অলিম্পিকের 1 বছর আগে 2027 সালে হবে। কোথায়? ফুটবলের দেশ ব্রাজিলে। ফলে মেয়েদের এই দলটা 12 দলের মধ্যে যেহেতু এসে গেছে, সেখান থেকে 8-এর মধ্যে থাকাটা খুব কি বড় আশা বা খুব কি বড় চাপ, আমি তা মনে করি না। বিশেষ করে এবারের যে খেলা আমরা দেখেছি বাছাই পর্বে, সেটা অবিশ্বাস্য। আপনি যদি খেয়াল করেন, মিয়ানমার বাংলাদেশ থেকে 60-70 ধাপ উপরের একটা দল, সেই দলটাকে একেবারে নাস্তানাবুদ করেছে। ম্যাচের যে অ্যাটিটিউডে বাংলাদেশ খেলেছে, আমি বিস্ময়ের সাথে লক্ষ্য করছিলাম। ধরেন মায়ানমার তার ডিফেন্সের মধ্যে এক ডিফেন্ডার আর এক ডিফেন্ডারকে পাস দিচ্ছে, অথবা গোলকিপার ডিফেন্ডারকে পাস দিচ্ছে, সেই জায়গাটা পিছন থেকে এসে স্ন্যাচ করে নিয়ে যাচ্ছে বল, এরকম দেখা গেছে এবং একাধিকবার দেখা গেছে। এবং গোলের সুযোগ যদি বিচার করা হয়, তাহলে 2 গোল না, এখানে 5-6 গোলেও বাংলাদেশ জিততে পারতো। এরকম একটা ম্যাচ খেলেছে তারা। ফলে মিয়ানমারের কাছে এই যে তাদের মাটিতে যে পারফরমেন্স, এটা এবং তারা র্যাঙ্কিংয়ের বিচারে যে অবস্থা, তাতে কিন্তু বাংলাদেশকে নিয়ে বড় আশা এখন করাই যায়। এবং যে 12টা দলের কথা আমরা বলছি এশিয়ান কাপে খেলবে, যেটা অস্ট্রেলিয়াতে হবে, সেই 12টা দলের মধ্যে যে দলগুলো আছে, তারা সবাই বাংলাদেশের যে র্যাঙ্কিংয়ে উপরে, কোনো সন্দেহ নেই। এরকম র্যাঙ্কিংয়ের উপরে তো মায়ানমারও ছিল। ফলে সেটা কিন্তু দিন শেষে ম্যাটার করবে না, কারণ বাংলাদেশের এখন একটা জোয়ার এসেছে মেয়েদের ফুটবলে, এবং এই জোয়ারের পিছনে অনেক কারণ আছে। এবং তার একটা কারণ কিন্তু কোচ বাটলারকেও দিতে হবে। তাকে নিয়ে অনেক বিতর্ক চলছিল, অনেক কিছু চলছিল, কিন্তু ফুটবল যে আলটিমেটলি কোচ, মানে ম্যানেজার্স গেম, সেটা আরও একবার তিনি প্রমাণ করলেন। তার কাছে ফিটনেসই প্রধান। তিনি এখানে নেম ফেম এগুলোর উপর ডিপেন্ডেন্ট নন। তিনি যখন মনে করেছেন যাদের ফিটনেসে ঘাটতি, তাদেরকে তিনি বাদ দিয়েছেন। সেটা নিয়ে তোলপাড় হয়ে গেছে বাংলাদেশ, কিন্তু তিনি হার মানেননি। এবং বাফুফেকে ধন্যবাদ দিতে হয় তার পাশে থাকার জন্যে, কারণ ডিসিপ্লিনারি গ্রাউন্ড এবং ফিটনেস, এই জায়গাটার আসলে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। এখন যে 12টা দলের সঙ্গে বাংলাদেশ খেলবে, সেখানে বললাম যে সবাই বাংলাদেশের উপরে র্যাঙ্কিংয়ে। অনেক বড় বড় দল আছে যারা ফুটবল পরাশক্তি হিসাবে পরিচিত, ছেলেদের ফুটবলই বলেন আর মেয়েদের ফুটবলই বলেন। জাপান, কোরিয়া, এরা তো প্রতিষ্ঠিত শক্তি। ভারতও এখানে আছে, তাইওয়ান, ভিয়েতনাম, এই দলগুলোও আছে। ফলে এরা সবাই যেহেতু উপরে, বাংলাদেশে একটা প্রেশারলেস খেলার সুযোগ পাবে। এবং সেই প্রেশারলেসের সুযোগটা যদি কাজে লাগায় বাংলাদেশ, তাহলেই কিন্তু হয়ে যেতে পারে স্বপ্নপূরণ। এবং বাংলাদেশ খেলবে বিশ্বকাপ ফুটবলে, সেই চমকপ্রদ ঘটনাটা ঘটে যেতে পারে 2027 সালে।